আমরা থানায় এসেছি এই কারণের জন্য, আমাদের 144 নম্বর ওয়ার্ডের যিনি ওয়ার্ড প্রেসিডেন্ট অরিজিৎ বর, তার একটা দোকান আছে ইএসআই হসপিটালটা, তারপরেই একটা তার নার্সারির দোকান আছে। গত 25 বছর ধরে না সেই নার্সারির দোকানটা চলছে। আজকে হঠাৎ করে দুপুরবেলায় বাবু কৈরি বলে একজন দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী, তিনি সেখানে এসছেন। এসে সেই সময়ে আমাদের অরিজিৎ বর সেখানে ছিলেন না, ওনার মিসেস ছিলেন, ওনার দোকানের কার্যকর্তা ছিলেন। ওনার মিসেসকে অশ্লীলভাবে গালাগালি করে, ধাক্কা মারে এবং সেই কার্যকর্তাকে ধাক্কা মারে, কার্যকর্তাকে রীতিমতো মারধর করে। তার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। তার ওখানে যে সমস্ত নার্সারি গাছপালা ছিল সেগুলোকে সব ভাঙচুর করে। ইতিমধ্যে আমরা তার এফআইআর করার জন্য এখানে কমপ্লেন লজ করেছি। আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন বেহালা পূর্ব বিধানসভার সুনীল মহারাজজি, তিনি এখন ওখানে এসে কার্যকর্তাদের সঙ্গে দেখা করেছেন এবং সেই সঙ্গে আমরা এখানে যিনি ওসি সাহেব আছেন কুন্তলবাবুর সঙ্গে আমরা দেখা করেছি। কুন্তলবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রথাগতভাবে যে কমপ্লেন আমরা করেছি সেই কমপ্লেনের এগেনস্টে যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশন তারা নিচ্ছেন। ইতিমধ্যে আমাদের কেস নাম্বার দিয়ে দিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এইরকম ধরনের দুষ্কৃতীরা যাতে আগামী দিনে এরকম কাজ করতে না পারে তার জন্য প্রকৃত ব্যবস্থা তিনি নেবেন। আমরা ওনাকে এটাই বলেছি যে আমরা প্রতিবারে ওনাদের কাছ থেকে আঘাত পাবো, তার প্রত্যাঘাত হবে না, এটা ভাববেন না। কারণ 2021-এর নির্বাচনে তখন আমরা নবিশ ছিলাম, 2026 আরো 5 বছর আমরা অনেকটা ম্যাচিওর, এবং আমাদের প্রত্যেকটা হিন্দুর পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই প্রত্যেকটা হিন্দু যখন এবার হুঙ্কার দেবে, আর সেই হুঙ্কার কিন্তু বিজেপির হুঙ্কার, কি হবে বাবু কৈরির মতো যারা রয়েছে তাদেরকে আমরা সাবধান ইতিমধ্যে আমরা বলে দিয়েছি, আমরা করে দিয়েছি। আগামী দিনে আমরা পুলিশকেও বলেছি যাতে আমাদেরকে সেই প্রত্যাঘাত না করতে হয়, তাহলে বিপদে পুলিশ প্রশাসনই পড়বে। কারণ বারবার আমাদেরকে এখানে আসতে হবে, বারবার এখানে এসে আমাদেরকে ধর্ণা দিতে হবে, বারবার ওনাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে হবে। সেই বিষয়টা আমরা করতে চাই না। আমরা হিন্দুত্বের প্রতীক আমাদের মহারাজ গেরুয়া বসন নিয়ে আমরা রাস্তায় নেমেছি। গেরুয়া বসন শান্তির প্রতীক, তাই আমরা শান্তি চাই। যদি কোনোভাবে কেউ অশান্তি করতে চায় তার প্রতি উত্তরে আমরাও কিন্তু থেমে থাকবো না। কারণ প্রাচীন কাল থেকে হিন্দুরা যেভাবে লড়াই করে তাদের নিজেদের সংস্কৃতি, কালচার, পরম্পরা রক্ষা করেছে, তার জন্য প্রত্যেকটা হিন্দু আমরা তৈরি আছি সেই কালচার, আমাদের পরম্পরা এবং আমাদের হিন্দুত্বকে রক্ষা করার জন্য। 2021-এর মাধ্যমে আপনাদের মহিলা কর্মী মার খেয়েছিলেন, আবার 26-এ তার পুনরাবৃত্তি, তাহলে কি বার্তা দিতে চাইছে শাসক দল? দেখুন, শাসক দলের একটাই বিষয়, শাসক দল এখন ভয়ে ভীত আছে। গত বিধানসভা নির্বাচনে যে ভোট ছিল, লোকসভা নির্বাচনে সেই ভোট 1/3 চলে এসছে যে আমরা পিছিয়েছিলাম। তারা ভয়ে আছে এবার যে গত 5 বছরে তারা যেভাবে দুর্নীতি করেছে, এবং গত 5 বছরে মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের প্রতি যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে অনাচার হয়েছে, এবং যেভাবে মহিলাদেরকে প্রশাসন তিনি সুরক্ষা দিতে ব্যর্থ, তো প্রত্যেক মহিলা এখন লক্ষ্মীর ভান্ডার নিয়েও তারা মুখিয়ে আছে কবে ভোটটা আসবে এবং কবে তারা বিজেপিকে ভোট দেবে। আপনার নাম? আমার নাম শঙ্কর শিকদার, আমি কলকাতা বিভাগের কনভেনর। জয় শ্রীরাম।